3.5 কোটি টাকা লাগবে, আরো আবি যাবি 3.5 কোটি না 3,60,00,000 টাকা। কেন? যার জন্য আমি এটার ক্ষতিপূরণ দাবি করেছি। হ্যাঁ, এটা সত্যি, আমি এটা দাবি করেছি। এত বছর যে সংসার চালিয়েছি, ওর ট্রান্সপ্লান্টের খরচ, ওর এত বছর চিকিৎসার খরচ, আমাদের ভরণ পোষণ, ও তো কিছু দেয়নি, ও তো বেকার ছিল। আপনি এলাকায় নিয়ে খোঁজ খবর নিয়ে দেখেন। আমাকে সে কিন্তু এখন আর চাই না, কারণ আমার উপরে তার অনেক ঘৃণা। ভালো কথা, তুমি আলাদা হয়ে যাও, আমাকে আলাদা থাকতে দাও। তুমি কেন আমাকে মারতে চাচ্ছ? খালি বাড়িটার জন্য তোমার এত লোভ? তো সে অন্যায় করছে, সে পরকিয়া করছে, আমি হাতে নাতে ধরছি। তারপরে কেস করলো কে? সে করছে। সে আমাকে জেল খাটালো, সবই সে করছে। আমি এখন পর্যন্ত কিচ্ছু করি না, একমাত্র আপনাদের মিডিয়ার সাথে কথা বলছি। তাও আমার বাসায় এসে জিজ্ঞেস করছে দেখে আমি বলছি। তারপরে যে আপনারা এতজন আসছেন আমার সাথে কথা বলছেন, আমি কোনোটাই আমার ইচ্ছা মতো যে ওকে আমি কেস করবো বা এসব কিচ্ছু এখন পর্যন্ত করি না, কোনো কিছু করি না। এখন কি চাচ্ছেন? আমি এখন চাচ্ছি, হ্যাঁ, যে আমার নামে যতগুলো বদনাম করছে এগুলার একটা বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। এসে সবাই এসে আমার বাড়িতে এসে দেখুক, আমার বাড়ির আশপাশের লোক একটু জিজ্ঞেস করুক যে ও কেন এত কিছু মিথ্যা কথা আমার উপরে লটাচ্ছে, সে পরকিয়া করে কেন আমার উপরে চাপাচ্ছে, আমাকে কেন জেল খাটালো, আমাকে কেন মারতে চায়। সে মারতেছে আমার ওই বাড়িটা নেওয়ার জন্য। আমাকে সে কিন্তু এখন আর চায় না, কারণ আমার উপরে তার অনেক ঘৃণা। ভালো কথা, তুমি আলাদা হয়ে যাও, আমাকে আলাদা থাকতে দাও। তুমি কেন আমাকে মারতে চাচ্ছ? খালি বাড়িটার জন্য তোমার এত লোভ? এটাই তার মানে, এখন তার লোভ হচ্ছে এটাই। তার বোনের মেন টার্গেট হচ্ছে আমার বাড়িটা কেমনে আমাকে সরিয়ে তার বাড়িটা নেবে, আমার বাড়িটা নেবে, এটাই তাদের টার্গেট। তো আমি সবার কাছে বিচার চাই, এটা এদের সুষ্ঠু বিচার চাই। বাড়ি আপনি নিজের বাড়িতে উঠতে পারছেন না, দখল নিতে পারছেন না, এটা কারণটা কি? ওদের ভয়ে, ওর ভয়ে আমার মা আসতেই দেয় না। আমার মা বলছে তোকে যেহেতু একবার মারার নিছে, সুযোগ নিছে, যে জেলে পুরে মারবে ওষুধ না দিয়ে, এবারও যে কোনোভাবে তোকে মারবে, তুই ওখানে যাইস না বাবা। তারপরে আমি এই অসুখ নিয়ে আজকে 3-4 দিন ধরে দিনে আসতেছি। এসে আমি চাচ্ছি যে একটা রুম কোনো রকম খালি করতে পারি কিনা। রুম খালি করলে আমার বাড়িতে আমার উঠতে হবে, আমার দখল রাখতে হলে আমার বাড়িতে আমার উঠতে হবে, থাকতে হবে। আর আমার সব কিছু কাপড় চোপড় তো সে তালা মেরে, আমরা তো একসাথে থাকতাম, তালা মেরে সে গুলশানে গিয়ে ভাড়া উঠায় নিয়ে যায়, ওখানে থাকতেছে। এখানে আমারে কোনো কাপড় চোপড়ও দিচ্ছে না, এবং তার সাথে মিল হতে গেলে 3.5 কোটি টাকা লাগবে, আরো আবি যাবি 3.5 কোটি না 3,60,00,000 টাকা। কেন? আমার পিছে নাকি খরচ করছে। আমি ব্যবসা করি নাই, আমি রুম ভাড়া পাই নাই, আমি কিছুই করি নাই। সে সব কিছু খরচ করছে এই 19 বছরে 3,60,00,000 টাকা। মানে কি ধরনের হিসাব করছে জানি না, কি দিয়ে কি বলছে এখন বলে আমি কিছুই করি নাই। তো এই ধরনের অনেক কথাই সে বলে, মানে তার কথা যে আমার সাথে আর মিলবে না। ভালো কথা, না মিললে তুমি আলাদা থাকো, কিন্তু আমাকে কেন জ্বালাচ্ছ, আমাকে কেন তুমি পুরো জেল দিতেছ? এখন আমার মন বলে উনি যে আনন্দে আছে, আমি চাই সে আনন্দে থাক। আমি যেমন আছি, রোগী মানুষ, আমার মতো আমি থাকি, এটাই আমি চাই। যে সে তার মতো থাক, আমি আমার মতো থাক। যেহেতু আমাকে মারার ওরা টার্গেট করতেছে, এই জন্য আমি চাচ্ছি না তার সাথে আর থাকতে। সে তার মতো থাক, আমি আমার মতো থাকি, আমার মতো আমি বাঁচতে চাই। আমি যদি ওর সাথে থাকি, ও বাঁচতে দিবে না। তো আমার মনে বলছে যে ও বাঁচতে দিবে না। আমার মাও বারবার বলতেছে তুই বাবা যাইস না, তোকে মেরে ফেলবে। তো যদি আমি অনেকবার অনুরোধ করছি, আমার ফুফাতো ভাই, আমার বোন, সবাই অনুরোধ করছে মেডিকেলে থাকতে, যে তুমি একটাবার আসো, তুমি মিলো। কারো কথাই সে শুনে নেয়, সে মিলবে না। সে বারবারই একই কথা বলে, আমার কাছে অনেক টাকা পাবে, আমাকে চালিয়েছে। আমি যে এতদিন ব্যবসা করে আমার চিকিৎসা করলাম, সব করলাম, তারপরেও সে 3,60,00,000 টাকার কি 3,60,00,000 টাকার গল্প শুনে আবি যাবি দুনিয়ার কথা বলছে। কি ধরেন আপনার স্ত্রী টুনি কি কোনো ধরনের কাজ করতেন বা জব করতেন? হ্যাঁ, আসলে ওনার এত টাকা বাকি, এটা হ্যাঁ সেটাই। উনি সবার কাছে বলে এবং মিডিয়ার কাছে বলছে ওনার বুটিক্সের ব্যবসা আছে। আপনারা রিকোয়েস্ট যাবেন যে এখানে 9 বছর বাড়ি হয়েছে, একটা বুটিক্সের কাজ করছে কিনা 9 বছরে। আমি বলছি বুটিক্সের কাজ করছে 9 বছরে, তো একটাও করেনি। এর আগের বাসায় ছিলাম যখন, এটা তো স্ট্যান্ডার্ড কিনে নিয়েছিল আগের বাসাটা, পরে আমি এবারে করি 9 বছর ধরে। তার আগে 6 মাস করছে, তখন আমিও তাকে হেল্প করতাম, দুজনে মিলে বুটিক্সের কাজ করতাম। 6 মাস করছি। আমি ইসলামপুর থেকে কাপড় আনতাম, ধুয়ে দিতাম, কেটে দিতাম, সব রং টং ও ডিজাইন করতো। এসব করে 6 মাস করছি। দেখি যে একটাতে 150 টাকা 200 টাকা থাকে অনেক কষ্টের পরে। আর 6 মাস পর ওটা বাদ দিছি, আমরা করি নাই বুটিক্সের। আর এই পার্লার আজকে 3 বছর ধরে, এই পার্লারটা 3 বছর ধরে আমি বলছি প্লিজ তুমি পার্লারটা বন্ধ করে তুমি রেস্ট নাও। কারণ কি, সে আমার এই 2টা রুম আমি ভাড়া দিলে আমি 8,000 টাকা পাবো। সে 8,000 টাকা কাজ করে না, 8,000 টাকা সে কাজ করে না। সে যতটুকুই করে তার এই খরচের জন্য সে করে। আমি বলছি তুমি আমাকে দিয়ে দাও, আমার রুম যেহেতু আমি দিয়ে দাও, আমি ভাড়া দিই, ভাড়া দিলে আমার একটু সচ্ছলভাবে চলবে। যেহেতু আমি একটা লোন করছি, তখন থেকে একটু টানাটানি করছি।
ওই কথা বললে তার বোনকে ফোন করে, তার মাকে ফোন করে যে আমি বেশ সময় বলে নিছি না যে আমাকে পাল্লার দিতে হবে, এই ধরনের কথা বলে। সে কাজও করবে না, এই দুটা রুমও আটকে রাখবে।